সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মরিচের ফুল ঝরে পড়া বন্ধ হবে কিভাবে? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তর আলোচনা করার চেষ্টা করছি। তার আগে দর্শক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন। কৃষিতে সব সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সঠিকভাবে তুলে ধরে থাকি, যাতে আপনার কৃষিকাজে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো দর্শক, চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা এতক্ষণ মরিচ গাছগুলোতে লক্ষ্য করে দেখলেন যে কি চমৎকার ফল সেটিং হয়েছে। দর্শক, এখানে ফুল কিন্তু ঝরে পড়েনি বললেই চলে। চলুন ফুল ঝরে পড়ার কারণগুলো জেনে নেই। দেখুন দর্শক, ফুল ঝরে পড়ার অনেকগুলো কারণ আছে। আপনার গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে, গাছ দুর্বল থাকে, তাহলে ফুল ঝরে পড়বে। সঠিক যদি আর্দ্রতা না থাকে, মাটিতে রস যদি না থাকে, তাহলেও ফুল ঝরে পড়বে। এবং অত্যন্ত খরা যদি হয় তাহলেও ফুল ঝরে পড়বে। আরেকটি বিষয় হচ্ছে, গাছে যদি সঠিক নিউট্রিশন না থাকে সেই ক্ষেত্রেও ফুল ঝরে পড়বে। অথবা অধিক কীটনাশকের ব্যবহারে, মানে অতিমাত্রায় কিছু গ্রুপ আছে যেগুলো অত্যন্ত তীক্ষ্ণ বিষাক্ত, সেগুলোর কারণেও ফুল ঝরে পড়ে, পরাগায়ন ঠিকমতো হয় না। যেহেতু পরাগায়নের কথা বললাম দর্শক, আপনার ক্ষেতে যদি বন্ধু পোকার উপস্থিতি দেখতে পান, অর্থাৎ মৌমাছি, সাদা কিছু এক ধরনের প্রজাপতি, ভমরা পোকা, এরা কিন্তু ফুলে ফুলে যায় এবং পরাগায়ন ঘটায়। এরা পরাগায়নের মাধ্যমে ফুল ঝরা বন্ধ করতে পারে। তবে আমরা ফুল ঝরা বন্ধ করতে এবছর বিশেষ করে যেই জিনিসটি বুঝেছি তা হচ্ছে, আমরা 27 গোল্ড ব্যবহার করেছিলাম, আমাদের উৎপাদিত একটি জৈব ফরম্যাটের প্রোডাক্ট, যেটার মাধ্যমে আমরা চাষে দিয়েছিলাম এবং পরবর্তীতেও গাছে দিয়েছিলাম। তাতে আমরা এবছর অত্যন্ত উজ্জ্বল ঝলমলে গাছের চেহারা পাচ্ছি এবং ফল সেটিং অত্যন্ত ভালো পাচ্ছি। তাই দর্শক, আপনারা চাইলে 27 গোল্ড ব্যবহার করে দেখতে পারেন, ফুল ঝরা বন্ধ হতে পারে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।